আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি তৈরি করে দেখাবো বিস্কিট পিঠা। তার জন্য লাগবে আমার একটি ডিম, চিনি আর চালের আটা। আমি নিয়ে নিলাম চিনি পর্যাপ্ত পরিমাণ, যা যতটুকু চিনি লাগে মাপ অনুযায়ী নেবেন, যে যেরকম মিষ্টি খান। আর ডিমের মধ্যে দিয়ে দিলাম চিনি আর ডিম একসঙ্গে দিব। ডিমটা দিয়ে দিলাম লবণ, ডিম পরিমাণ মতো লবণ, লং এলাচের গুঁড়া একটু দিয়ে দিলাম একটা ভালো ফ্লেভারের জন্য। ডিমে তো একটা সেন্ট আসে, এজন্য দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে আমি হাত দিয়ে ফেটে নিতেছি। আপনারা ইচ্ছে করলে বিটার দিয়ে করতে পারেন কাজটা, কাঁটা চামচ দিয়েও করতে পারেন। আমি আমার সুবিধার্থে তাড়াতাড়ি করার জন্য হাত দিয়ে করে নিতেছি। এখন আমার মিশ্রণটা সুন্দরভাবে তৈরি হয়ে গেলে দিয়ে দেব চালের আটা। এখানে কোনো পানি আমি অ্যাড করব না, শুধু এগুলো দিয়ে। আর একটু দিয়ে দেব রান্নার রেগুলার তেলটা, অল্প পরিমাণ দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিব। কিছুক্ষণ সময় লাগবে আমার, এই ডোটা তাড়াতাড়ি হবে না, কম করে হলেও 15 মিনিটের মতো লাগবে আমার তৈরি করতে। এরকম করতে করতে এই যে এরকম একটা ডো হয়ে আসবে। আরও কিছুক্ষণ ফেটে নিতে হবে। মনে করবেন না হবে চিনি আর ডিম থেকে যে পানিটা বার হয় এটার মধ্যে ডোটা তৈরি হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি লাগবে না, এক্সট্রা কোনো পানি দেওয়াও যাবে না, তাহলে নরম হয়ে আসবে। এখন আমি সুন্দরভাবে মথে নিতেছি। আমার মথে নেওয়া হয়ে গেলে ডোটা রেডি। এই তো আমার ডোটা প্রায় রেডি করে ফেললাম, দেখাচ্ছি কীরকম সফট হবে। এই দেখেন কতটা সফট হয়েছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব, বেশ কিছুক্ষণের জন্য 10 মিনিট 15 মিনিট, যা যতক্ষণ টাইম লাগে ঢেকে রাখবেন। এই তো আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। আসার পর দেখাচ্ছি তৈরি প্রসেসটা। এখন আমি একটু মথে নিয়ে একটা বড় আকারের নিয়ে নিলাম, বড় আকারের একটা ডো নিয়ে নিলাম। নেওয়ার পর একটু আমি রুটি বেলে নেব, এর জন্য লেচি করে নিতেছি। রুটি করার জন্য নিতেছি, এইভাবে নিয়ে একটা আমি মোটা রুটির মতো করে নেব। পাতলা করা যাবে না, একটু মোটা করে নিতে হবে। আমি রুটিটা করে নিয়ে দেখাচ্ছি। আমি এটা 3ভাবে দেখাবো, 3ভাবে বানা যায়। আপনারা 3ভাবে বানাতে পারবেন, আমি 3ভাবে দেখাবো কিভাবে বানাতে হয়। এটা আমি কেটে বানাবো, 4 কর্না করে বিস্কিটের শেপ দিব। এইভাবে আমি দেখেন কিভাবে আমি চাকু দিয়ে কেটে নিতেছি। যে 4 ভাগ করে নিলাম, আর এদিক দিয়ে আমি 3 ভাগ করে নিব। এই তো আমার বিস্কিটের শেপগুলো হয়ে আসছে। আর ডিজাইনের জন্য আমি কাঁটা চামচ ব্যবহার করব। এই তো আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইনগুলো বসায় দিতেছি। দেখেন, দেখলে বুঝতে পারবেন। ডিজাইন করতে যদি চান তাহলে কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে বসায় ডিজাইন করবেন। বিভিন্নভাবে ডিজাইন করা যায়, আপনাদের যেরকম ভালো লাগবে আপনারা সেরকম করে ডিজাইন দিতে পারবেন। আমি কাঁটা চামচের একটা সাদা সিধা ডিজাইন দিলাম। এই তো ডিজাইনটা দেখেন, এইরকম করে নিতে পারবেন। আমি আর একভাবেও দেখাবো আপনাদের, এগুলো আগে উঠাই নিয়ে আমি আর একভাবে দেখাবো, সেটাও ভালো লাগে। আমি ওভাবেই সবগুলো রেডি করে নিব। এই দেখেন আমি আর একবার দেখাচ্ছি। ডোটা নিয়ে একটু মথে নিব, মথে নিয়ে দেখাচ্ছি। এটা আবার দেখাচ্ছি করে। এইভাবে নিয়ে একটু চাপ দিবেন, ডলে নিয়ে চাপ দেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন দিবেন। এই তো হয়ে গেল আমাদের বিস্কিট পিঠার শেপ রেডি। এটাকে বিস্কিট পিঠা বলে, চালের গুঁড়ি দিয়ে বিস্কিটের শেপ দিয়ে বানানো হয় দেখে বিস্কিট পিঠা। একদিন তৈরি করলে মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায়, খুবই মজা লাগে। নরম হয় তো, সবাই বাচ্চা ছেলে বুড়ো সবাই খেতে পারে এই পিঠাটা। আমি আর একটাভাবে দেখাচ্ছি। হাতের তালুর মধ্যে নেবেন, নিয়ে এরকম চ্যাপটা করে দিবেন একটু, দেওয়ার পর হাতের মধ্যেই আপনারা এই যে চামচটা দিয়ে ডিজাইন দিতে পারবেন। এই দেখেন দিয়ে দিলাম। এটা আরও সোজা বানানো, হাতের মধ্যেই দিয়েই করে নিতে পারবেন কাজটা। আমি 3ভাবে দেখাইলাম, আপনারা যেভাবে মন চায় সেভাবে করে নিতে পারবেন।
এই তো আমি সবগুলোই রেডি করে নিচ্ছি, 3ভাবে রেডি করলাম আমি। দেখেন কত সুন্দর হয়েছে আমার। এখনও ভাজি নাই, আগেই ভালো দেখাচ্ছে। এখন আমি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি তেল। তেলটা গরম হয়ে আসলে মাঝারি আছে ভেজে নেব এই বিস্কিট পিঠাগুলো। একে একে আমি পিঠাগুলো দিয়ে দিব, সবগুলোই দিয়ে দিব না, যতটুকু কয়েকটা লাগে। ভাজা যায় অনেকগুলো একসঙ্গে ভাজা যায়, কিন্তু ভেঙে যাওয়ার সময় ইয়ে থাকে। এই জন্য আমি যে কয়টা করে কড়াই ধরবে সেই কয়টা করে দিব, আর দিব না, এরকমই ভেজে নিব। এখন একটু উলট পালট করে করে দিতে হবে। একটু ফুলে ফুলে আসতে চাচ্ছে, ফুলতেছে, ফুলবে। একবার হলেও রেডি করে খাবেন, তৈরি করে খাবেন, খেয়ে তারপর বলবেন আমাকে কমেন্টে যে কীরকম টেস্ট লাগে। দেখেন আমি এপিট উপিট করে ভেজে নিতেছি হালকা করে। আমি দুই তিন ব্যাচ ভাজা আপনাদেরকে দেখাবো, 2-3ভাবে যে তৈরি করলাম, 2-3ভাবে আপনাদেরকে ভেজে দেখাবো। আমি দেখতে পাবেন আমি কিভাবে ভাজতেছি আর কিভাবে দিতেছি। এই তো আমার প্রথম ব্যাচটা প্রায় ভাজা শেষ। দেখেন আমি দেখাচ্ছি কাছ থেকে, এরকম হয়ে আসলে মনে করবেন যে ভাজা হয়ে যাচ্ছে আমার। একটাই দেখেন গোল্ডেন কালার এসে গেছে, সুন্দর একটা কালার আসছে। এই পর্যায়ে মনে করবেন যে বিস্কিটটা আমার ভাজা হয়ে গেছে। এখন আপনারা উঠাই নেবেন। আমারটা আমি উঠাই নিতেছি, তেলটা ঝরাই নিব। নেওয়ার পর আমি আপনাদের সুবিধার্থে আবার আরেক ব্যাচ ভেজে দেখাবো। যেগুলো হাতে করে তৈরি করলাম এগুলা আর কেটে যে নিয়ে নিয়ে যে তৈরি করছি একটা, ও ব্যাচটাও আপনাদেরকে ভেজে দেখাবো। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি ভাজা শেষে আপনাদেরকে ভেঙে দেখাবো কতটা সুন্দর হয়। আবারও আমি আর এক ব্যাচ দিয়ে দিলাম। এই তো আমার এ ব্যাচও প্রায় হয়ে আসবে। আমি আবার উলট পালট করে দিতেছি, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতেছি। মাঝারি আছে কিন্তু ভাজতে হবে, একদমই হাই হিটে ভাজা যাবে না, মাঝারি আছেই ভাজবেন। আমার এ ব্যাচও হয়ে গেল। আমি 3ধাপে রেডি করলাম, আপনাদেরকে আমি 3ধাপেই ভাজা দেখে দিব, ভেজে কিভাবে নিতেছি। এই তো আমার এটাও রেডি হয়ে গেল। দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে, আর খেতেও সেরকম টেস্ট লাগে। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনি তৈরি করে খেতে পারবেন মাস জুড়ে, 1 মাসেও রেখে খাওয়া যায় এই পিঠা। বিস্কিট যেমন অনেক দিন ধরে খাওয়া যায়, এই বিস্কিটের মতো এই পিঠাটা। এই তো আমার হয়ে গেছে, সবগুলো আমি তুলে নিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই, দেখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।